হাদিস শরীফ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিল হজ্জের এই প্রথম 10 দিন নবী বলেন, মা মিন আইয়াবিন আহাব্বু ইলাল্লাহি, আল্লাহ পাকের কাছে জিল হজের প্রথম 10 দিনের আমলগুলো অধিক প্রিয়, এর চাইতে আর অন্য কোনো আমল প্রিয় হতে পারে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি এই দিনগুলোতে উত্তম হতে পারে না? নবী বলেন, না, জিহাদও উত্তম না, ওই দিনগুলোতে, এমন দিনগুলোতে আমল করা জিহাদের চাইতেও উত্তম। এখন নবী বলেন, হ্যাঁ, তবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য বের হয়েছে, আল্লাহর রাস্তায় বের হয়েছে, অতঃপর সে আর জানমাল নিয়ে ফেরত আসে নাই, শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে, তার বিষয়টা ভিন্ন। আরেক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সিয়ামু ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, নবী বলেন এই 10 দিনের প্রত্যেক দিনের রোজা 1 বছরের নফল রোজা রাখার সমপরিমাণ সওয়াব। এরপরে নবী বলেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি, আর এই 10 দিনে রাত্রি জাগরণ করা, প্রত্যেকটা রাত্র হলো লাইলাতুল কদরের সমপরিমাণ মর্যাদা। এই জন্য এই রাত্রিগুলোতে ইবাদত বন্দেগী করা, পারলে সুযোগ থাকলে এই পুরা 10 দিন, 9 দিন ঈদুল আজহা বাদ দিয়ে 9টা দিন রোজা রাখার চেষ্টা করা। হ্যাঁ, যদি 9টা রোজা রাখতে না পারি, সর্বনিম্ন একটা রোজা, আরাফার রোজাটা, আরাফার রোজা বলতে জিল হজ্জের 9 তারিখে রোজাটা রাখবো। হাদিসে আসছে, যে হাদিসটা খুতবায় পাঠ করা হয়েছিল, নবী বলেন, সিয়াম ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু, নবী বলেন আরাফার রোজার ব্যাপারে আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী, যে ব্যক্তি 9 তারিখের জিল হজ্জের 9 তারিখের রোজাটা রাখবে, আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী বান্দার আগের এবং পরের 1 বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। তাহলে রোজা রাখবো এই বছর, আমার আগামী বছরের সগীরা গুনাহ আল্লাহ অগ্রিম মাফ করে দিবেন। এই জন্য যাদের পক্ষে সম্ভব হয়, পারলে 9টা রোজা রাখবো, 9টা পারি না 5টা রাখছি, কিন্তু 9 তারিখের রোজাটা, জিল হজ্জের 9 তারিখের রোজাটা অবশ্যই রাখার চেষ্টা করব। 2 নম্বর আমল হলো যারা কুরবানি দিব। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন, আল্লাহর নবী একজন ব্যক্তিকে বললেন, আল্লাহ পাক এই ঈদুল আজহার দিনে কুরবানি করা এবং এইটাকে আল্লাহ পাক আমার উম্মতের জন্য ঈদ সাব্যস্ত করেছেন। যে লোকটাকে নবী বললেন যে কুরবানির দিনে কুরবানি করা ঈদ সাব্যস্ত করেছেন, ওই লোকটা বলল, নবী আমার তো কোনো সাধ্য নাই, সামর্থ্য নাই, আমি তো কুরবানি করতে পারবো না, কিন্তু একজন লোকে আমাকে দুধ খাওয়ার জন্য একটা ছাগল দিয়েছিল, আমি কি এই ছাগলিটাকে জবে করতে পারবো, এটা দিয়ে কুরবানি করতে পারবো? আল্লাহর নবী বললেন, না, এটা তো তোমাকে দুধ খাওয়ার জন্য দিয়েছে, তোমাকে মালিক বানায় নাই, যেহেতু তুমি এটার মালিক না, তুমি দুধ খাওয়ার জন্য তোমাকে একজন দিয়েছে, শুধু দুধটা খাবে, তাহলে এটা দিয়ে তুমি কুরবানি করতে পারবে না। তো গরিব মানুষ বেচারা মনটা নষ্ট হয়ে গেছে। এই ঈদের জন্য, কুরবানির জন্যই নবীজি এই কুরবানি করার জন্য আল্লাহ পাক ঈদ দিলেন, আর আমি কুরবানি করতে পারবো না। নবী না করলেন, যে মালিক না হওয়ার কারণে তার চেহারার দিকে তাকায় নবী বুঝতে পারলেন যে সে মনক্ষুণ্ণ হয়েছে। এই জন্য নবী বলতেছেন, তবে তুমি কুরবানির সওয়াব পাবে যদি একটা আমল করতে পারো, তোমার হাতের নখ, পায়ের নখ, তোমার মুছ এবং তোমার নাভির নিচের চুল এবং মাথার কোনো চুল এই 10 দিনের ভিতরে কাটবে না, বরং কুরবানি দাতারা কুরবানি যখন করে ফেলবে, তখন তুমি তোমার এই কাটাকাটির যত জিনিস আছে এগুলো করবে, তাহলে আল্লাহ পাক তোমাকে কুরবানির সওয়াব দিয়ে দিবে। তাহলে যারা কুরবানি করবো না, আমরাও ইনশাল্লাহ আজকে যদি চাঁদ দেখা যায়, তাহলে কালকে থেকে আর হাতের নখ কাটবো না, পায়ের নখ কাটবো না, শরীরে কোনো পশম কাটবো না। হ্যাঁ, যদি কালকে থেকে না কাটতে হয়, যাদের এখন থেকে 10 দিন পর্যন্ত কাটা নাই, আজকে মাগরিবের আগে কাটতে হবে, নতুবা আবার দেখতে বিশ্রী লাগবে। এই জন্য আসরের আগে, মাগরিবের আগে, চাঁদ দেখা দেওয়ার আগে চুল, রূপ যা আছে সবকিছু পরিষ্কার করে নিব। হ্যাঁ, যারা কুরবানি দিবেন তারাও চুল কাটবে না। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান রাআ হিলালা জিল হিজ্জা, যে ব্যক্তি জিল হজ মাসের চাঁদ দেখলো, ফাআরাদা আইয়ুদাহিয়া, এবং সে ইচ্ছা পোষণ করেছে সে কুরবানি করবে, আল্লাহর নবী বলেন তাহলে সে তার নখ কাটবে না, সে তার চুল কাটবে না, যে পর্যন্ত না সে কুরবানি করেছে। তাহলে যারা কুরবানি দাতা তারাও চুল কাটবে না,
আর যারা কুরবানি দিবে না তারাও সওয়াবের আশায় চুল নখ কাটা থেকে বিরত থাকবে, তাহলে হয়তো আল্লাহ পাক তাদেরকে কুরবানির সওয়াব দিয়ে দিবে। এখন বিষয় হলো কুরবানি কার উপরে ওয়াজিব, কারা করব কারা করব না। যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক, অর্থাৎ 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থের মালিক, অর্থাৎ আনুমানিক 60-65-63 হাজার অর্থের মালিক, চাই ব্যবসায়ী পণ্য হোক, চাই নগদ টাকা হোক, চাই স্বর্ণ রূপা সবকিছু মিলে হোক, এই পরিমাণ অর্থ যার কবজায় রয়েছে তার উপরে কুরবানি ওয়াজিব। এক শরিক কুরবানি হলে দিতে হবে, নতুবা গুনাহগার হওয়া লাগবে। হ্যাঁ, এখন শরিক দিতে পারবো কিনা? ছাগলের মধ্যে, দুম্বার মধ্যে, ভেড়ার মধ্যে, এগুলোর মধ্যে শরিক চলে না, এগুলো একজনই দিতে হবে। গরু এবং মহিষ, উট এগুলোর মধ্যে শরিক দেওয়া যায়, সর্বোচ্চ 7 শরিক পর্যন্ত দেওয়া যাবে। 2 জন 3 জন মিলেও দেওয়া যাবে, 4 জন মিলেও দেওয়া যাবে। জোর সংখ্যায় বেজোর সংখ্যা এগুলো কোনো বিষয় না। সর্বোচ্চ 7 জন, সর্বনিম্ন 1 জন পর্যন্ত দেওয়া যায়, অসুবিধা নাই। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো আপনি যে শরিক নির্বাচন করবেন, শরিক কাকে নির্বাচন করবেন? 1 নাম্বার, যাকে শরিক নির্বাচন করা হবে, শরিকদের মধ্যে যে সমস্ত খারাপ গুণগুলো থাকতে পারবে না। আমি কুরবানি দিতেছি, কুরবানি না দিলে ঈদের দিন খাবো কি? গোশত খাবো কর্তৃকে, গোশত খাওয়ার নিয়তেই যে ব্যক্তি কুরবানির মধ্যে অংশগ্রহণ করতেছে, এই শরিকের কারণে বাকি 6 শরিকের কুরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য 7 শরিকের 5 শরিকের কেউ গোশত খাওয়ার জন্যই কুরবানি দিচ্ছি এই নিয়ত কেউ করা যাবে না। 2 নম্বর হলো এই 7 শরিকের 1 শরিক ব্যক্তি যদি এরকম হয় যার ইনকাম হারাম, ইনকাম সুদের উপর ভিত্তি করে চলতেছে, সুদের সরাসরি টাকা, অনেক জায়গায় নাকি সরাসরিও টাকা নিতেছে, তো যিনি সুদের সাথে সম্পৃক্ত এই সুদখোরকে শরিকের সাথে অংশগ্রহণ করানো যাবে না। একজন সুদখোর থাকলে বাকি 6 জন পরহেজগার, এই 6 জনের কুরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য সুদখোর যাদের ইনকামের মধ্যে হারাম রয়েছে, হারামের মিশ্রণ বেশি রয়েছে, তাদেরকে নিজের সাথে অংশগ্রহণ না করানো, অংশগ্রহণ করাইলে আমার কুরবানি নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কুরবানি করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। কুরবানির ফজিলতের হাদিস থেকে একটা হাদিস বলতেছি, আর বাকিগুলো ইনশাআল্লাহ ঈদের দিন বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কুরবানি আপনার জীবনে নবীর নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে নবীজির কুরবানি একবারও মিস হয় নাই, প্রত্যেক বছর নবীজি কুরবানি করেছেন। বিদায় হজ্জে আল্লাহর পয়গম্বর 100 উট কুরবানি করেছেন। সুবহানাল্লাহ, সবাই বলবেন না? 100 উট কুরবানি করেছেন। 60টা উট নবীজি নিজের হাতে নহর করেছেন, আর বাকিগুলো হযরত আলীকে দিয়ে করিয়েছেন। এখন বলেন তো, নবীর ব্যাপারে কি হাদিস শুনেন নাই যে নবীজি একদিন রান্নায় চুলা জ্বললে আরেকদিন জ্বলে নাই? হাদিস শুনেন নাই? তাহলে কি নবীর উপরে শরীয়তের বিধান অনুযায়ী নবীর উপরে কি কুরবানি ওয়াজিব ছিল? নবীর উপরে কুরবানি ওয়াজিব না, কিন্তু নবীজি নফল কুরবানিটাও কখনো ছাড়েন নাই। কুরবানির মধ্যে অনেক সওয়াব রয়েছে। ছোট্ট সূরা আমরা জানি, আল্লাহ পাক বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি আল্লাহর জন্য নামাজ পড়ুন এবং নহর করুন। এই জন্য নবীজির নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে, কুরবানির বিধান আসার পরে নবীজির জীবদ্দশায় কখনো কুরবানি নবীজির মিস হয় নাই, সবসময় নবীজি কুরবানি করেছে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কুরবানি করেন, কুরবানির ফাজাইল ফজিলত বর্ণনা করতেছেন, মা হাযিহিল আদহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা কি? এটা তো আমাদের বোধগম্য হয় না, বুঝে আসে না। নবী বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পূর্বপুরুষ ইব্রাহিমের সুন্নত। এখন তো স্বাভাবিকভাবে আপনারাও বলবেন যে ইব্রাহিমের সুন্নতে নবী আমাদের কি হয়েছে? নবী থাকলে হয়তো আপনারাও এই প্রশ্নই করতেন, নবী ইব্রাহিমের সুন্নতে আমাদের কি হয়েছে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমাদের কি লাভটা? নবী বললেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক তোমাদেরকে একটা করে সওয়াব দিবে। যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণিত হাদিস। এবার সাহাবায়ে কেরামের দিলের ভিতরে প্রশ্ন জাগলো, উটের শরীরে পশম কম থাকে, গরুর শরীরে পশম কম থাকে, কিন্তু দুম্বা আর ভেড়ার শরীরে পশম বেশি থাকে। এই জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে দুম্বা আর ভেড়ার ব্যাপারে আপনি কি বলেন? এখানে তো পশম ঘন ঘন পশম থাকে, খুব বেশি পশম। আল্লাহর নবী বললেন যে প্রত্যেকটা দুম্বার শরীরে যেই পরিমাণ পশম রয়েছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক তোমাদেরকে একটা করে সওয়াব দান করবে। সময় পুরিয়ে গেছে, ইনশাআল্লাহ এই কুরবানির ফাজাইল নিয়ে কুরবানির ঈদের দিন আরো কিছু বলবো। আমরা সবাই কুরবানির নিয়ত করি, নিয়ত করলে আল্লাহ তৌফিক দিবে। আমি ভাবতেছি আমার সাধ্য নাই, না, নিয়ত করেন, আপনি সাহস করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক ব্যবস্থা করে দিবে। আমাদের যাদের সাধ্য আছে আমরা তো দিবই, যাদের সাধ্য নাই দেখতেছি, অর্থাৎ ওয়াজিব না আমার উপরে, আমিও নফল কুরবানি দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তার ইবাদতের জন্য কবুল করুন, সকলে বলি আমিন।